এটা হচ্ছে কাকদ্বীপ মৎস্য বন্দর বা ফিশিং হারবার। তো এই ছোট্ট ঘাট থেকে এখানে হচ্ছে মামাদের বাড়ি, ঠিক এখান থেকেই কিন্তু আমরা আমাদের ট্রলার ছেড়ে দিলাম। আর এই ট্রলার এগিয়ে চলেছে এই ছোট্ট সরু গলি দিয়ে। দেখুন বন্ধুরা, কি একটা অদ্ভুত একটা মজাদার দৃশ্যের মধ্যে দিয়ে আমাদের এই ট্রলার এগিয়ে চলেছে। সিজনের প্রথম ট্রলার। আপনারা জানেন যে এর আগেও কিন্তু আমরা কাকদ্বীপ মৎস্য বন্দর থেকে এই ট্রলারে কিছুটা দৃশ্য দেখিয়েছিলাম। আজ আমি এসে পড়েছি কাকদ্বীপের আমাদের খুবই পরিচিত মামার নামটা একটু যদি বলা যেত। মামা একটু নামটা একটু বলুন না। আনন্দ বিশ্বাস। মামার নাম কিন্তু আনন্দ বিশ্বাস। মানে আমার বিশ্বাসই হচ্ছে না মানুষ এত আনন্দে থাকেন কিভাবে। যাই হোক, এই হচ্ছে আনন্দ বিশ্বাস আমাদের মামা। পুরো টিম চলেছে। দেখুন বন্ধুরা, একদম সরু গলি দিয়ে, মানে এই নৌকা বা ট্রলারটা বের হওয়ার মতো উপযুক্ত রাস্তা এখানে নেই। একদম যেখানে আমাদের বাড়ি, সেই বাড়ির পাশ থেকেই কিন্তু এই ট্রলার এগিয়ে চলেছে ডকের দিকে, তাই তো? তো বন্ধুরা, আপনারা জানেন যে এতদিন ফিশিং বন্ধ ছিল এবং আর কয়েকদিন বাদেই কিন্তু বড় সমুদ্র খুলে যাবে এই ট্রলার ফিশিংয়ের জন্য। আর তারই প্রস্তুতি পর্ব চলছে এই মুহূর্তে। আমাদের এই ট্রলার এগিয়ে চলেছে ডকের দিকে। এতক্ষণ ধরে এখানে এই নৌকাকে, এই ট্রলারকে আর কি একটু একটু করে বের করা হলো। জোয়ার প্রবেশ করছে এবং সেই জোয়ারের পথ ধরে সরু গলি, সরু একটা নালা, খাল পথ দিয়ে কিন্তু আমাদের এই ট্রলার এগিয়ে চলেছে। মামা আমাদের আনন্দ মামা আছেন। যতক্ষণ মামা আমাদের সঙ্গে থাকবেন ব্যাপারটা আনন্দে কাটবে, এটুকু আমার বিশ্বাস। দেখুন কি অদ্ভুত একটা সুন্দর পরিবেশ। ম্যানগ্রোভের ফুল ফুটে আছে। দেখুন দেখুন ম্যানগ্রোভের ফুল, দেখুন বন্ধুরা, ম্যানগ্রোভের ফুল। তো এই পথ ধরে আমাদের অপূর্ব অপূর্ব ফুল ফুটে আছে ম্যানগ্রোভের। তো এই সরু পথ ধরে এগিয়ে চলেছে আমাদের ট্রলার। দেখি কোথায় গিয়ে পৌঁছাই আমরা। সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন যে এই অভিনব দৃশ্য কি হতে চলেছে। তো একদম সরু পথ ধরে এই ম্যানগ্রোভের জঙ্গলের মধ্য দিয়ে কিন্তু আমাদের ট্রলার এগিয়ে চলেছে। দেখুন বন্ধুরা, এদিকে ইট ভাটি, তো নদীকেন্দ্রিক একটা পরিবেশ। মামা এখন ড্রাইভিং করছেন, ট্রলার আমাদের এগিয়ে চলেছে। একটু সরু গলি থেকে নেমে আমরা একটু চওড়া একটা খালে পড়লাম। দেখুন কি অদ্ভুত দৃশ্য। অদ্ভুত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে বহুদিন পরে আমরা যাচ্ছি। কারণ প্রায় 3 মাস ফিশিং বন্ধ ছিল এবং নদী খুলতে এখনও বাকি আছে, যদিও প্রায় 1 সপ্তাহ। কিন্তু তারই প্রস্তুতি পর্ব চলছে এখন প্রত্যেকটা ট্রলার যারা জেলে মাঝি আছেন তারা সাজিয়ে তুলছেন নতুন করে তাদের নৌকা, ট্রলার। আর আগামী আর 2-4 দিনের মধ্যে কিন্তু সবাই ফিশিংয়ে বের হবে। তো আমরা চলেছি ডকের দিকে, বন্দরের দিকে। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন কি অপূর্ব একটা দৃশ্য আমাদের চোখের সামনে এই মুহূর্তে। নৌকা বেরিয়ে যাচ্ছে সরু একটা খাল পথে।
যাচ্ছি ঠিক এই পিছন দিক দিয়ে। সুন্দর একটা পরিবেশ, জঙ্গলে, ম্যানগ্রোভের জঙ্গলে ঘেরা একটা সাইড, আর একদিকে জেলে মাঝিদের নৌকা। আমাদের নৌকা এগিয়ে চলেছে, আমাদের ট্রলার এগিয়ে চলেছে সামনের দিকে। দেখা যাচ্ছে কাকদ্বীপ মৎস্যবন্দর, কাকদ্বীপ হারবার। দেখুন বন্ধুরা, কত দল দল মানে একেবারে সারিবদ্ধভাবে প্রচুর ট্রলার এখানে দাঁড় করানো আছে, এবং সেই ট্রলারগুলো আগামীতে সব সমুদ্রে যাবে ফিশিং করতে। সবাই মোটামুটি একটা সেজেগুজে নিয়েছে, প্রত্যেকটা ট্রলার কাজ চলছে, শেষ ফিনিশিং, লাস্ট টাচ চলছে। জাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তারা ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিচ্ছেন, যাতে আগামী দিনে সমুদ্রে ফিশিং করতে গিয়ে কোনো সমস্যায় না পড়ে। তো এটা হচ্ছে কাকদ্বীপ মৎস্যবন্দর বা ফিশিং হারবার। দূরের ট্রলারে পথ করে উঠছে ভারতের জাতীয় পতাকা। একদম নতুন পতাকা লাগানো হয়েছে, কারণ বুঝতে পারছেন বন্ধুরা, এই ট্রলার ফিশিংয়ে বের হবে। ওই দূরের সরু গলিপথ ধরে আমরা এগিয়ে এলাম। দলে দলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বড় বড় ফিশিং ট্রলার। প্রত্যেকটা ট্রলারের প্রস্তুতি পর্ব চলছে, শেষ কাজ চলছে। তো প্রত্যেকটা বড় বড় ট্রলার যারা আগামীতে ফিশিংয়ে যাবে, তো তারা কিন্তু প্রত্যেকটা কাজকর্ম সেরে নিচ্ছে। তো এই হলো আমাদের কাকদ্বীপ মৎস্যবন্দর। এই মুহূর্তে কয়েকশো বা কয়েক হাজার বলতে পারেন, কয়েক হাজার বড় বড় ট্রলার সবাই কিন্তু রেডি হচ্ছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এনারা কিন্তু ফিশিংয়ে যাবেন, কেউ পুজো দিচ্ছেন। দেখুন এখানে একটা পুজো চলছে ট্রলারে। তো পুজো পর্ব শেষ করে মা গঙ্গাকে পুজো দিয়ে সবাই কিন্তু ট্রলারে করে এই ফিশিংয়ে বেরোবেন আগামী এক সপ্তাহের মধ্যে।